नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर रात्रिकालीन आपडेटे प्रत्येकके स्वागत। आगामी 24 घंटाय आरो बृष्टि आसछे। आगामी 24 घंटार मध्य निम्नचाप तैरी होबे एबं बांगलार कोन कोन जायगाय भारी बृष्टि होबे समस्त किछुर आपडेट आपनादेर जानिये देबो एबं देखिए देबो। प्रथमेई आपनादेर जानाबो जे आबहावा दप्तर की पूर्वाभास एई मुहूर्ते दिच्छेन। तारा जेटा बोलछेन जे प्रबल बृष्टिर सम्भावना रयेछे। সেই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দুই বঙ্গের মধ্যে উত্তরবঙ্গে সবথেকে বেশি রয়েছে, কারণ আজকে এবং আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বিশেষ করে আজকে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই চারটি জেলার দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা বেশি। কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ এই জায়গাটাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং আমরা বৃষ্টির ভারী মেঘটাও দেখতে পাচ্ছি। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আজকে যে পূর্বাভাস, পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে হতে পারে। ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে সেই রকম সতর্কবার্তা নেই, তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এই রয়েছে দক্ষিণবঙ্গে আজকে পূর্বাভাস। আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য নতুন আপডেটে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলাতে আগামীকাল একটু ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে রয়েছে 4 অক্টোবর শুক্রবার, তাতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি চলবে, তবে সেটা বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টি চলবে এবং শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। এটা রয়েছে শুক্রবারের আপডেট এবং শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 24 পরগনায় চলতে পারে, ভারী বৃষ্টির খবর নেই। সঙ্গে হুগলি জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে চলতে পারে। তাই দক্ষিণবঙ্গের জন্য বড় আপডেট বা বড় খারাপ খবর কিছু নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। এবার উত্তরবঙ্গের আপডেটটা জানিয়ে দিয়ে আপনাদের দেখাবো অনেক কিছু। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর, তাতে আজকে প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। আজকের কথা এটা রয়েছে, অর্থাৎ আজকে 3 তারিখে এরকম একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যা আপডেট রয়েছে আরও, বিশেষ করে আগামীকাল 4 তারিখ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে কুচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে আগামীকাল। তাই আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টিটা আরও প্রচণ্ডভাবে বাড়তে পারে। কুচবিহার এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর কিন্তু আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাদের ওয়েবসাইট থেকে। সুতরাং 4 তারিখে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে। অন্যদিকে এবার আপনাদের জানাবো যে ঝাড়খণ্ডের ক্ষেত্রের জন্য যে আপডেট রয়েছে, তাতে আগামী 6 অক্টোবর তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে হালকা মাঝারি বৃষ্টিটা কোথাও কোথাও চলতে পারে। সবথেকে বড় ব্যাপার রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আজকে। তাই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টির মেঘ রয়েছে। সঙ্গে কিছুটা প্রভাব অবশ্যই থাকছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। এখানেও কিন্তু পরিস্থিতি যা, তাতে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড মেঘ রয়েছে। এই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরাঞ্চলের মধ্যে রংপুর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা। এখানে যা পূর্বাভাস, রংপুর বিভাগের দিকে মাঝারি, হালকা মাঝারি হতে পারে, তবে আগামীকাল কোথাও কোথাও বৃষ্টি বাড়তে পারে। চলুন আমরা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে যাই। সেখান থেকে প্রথমেই আপনাদের দেখাবো তারা কি বলছেন, তারপরে ফিরে আসছি বৃষ্টি মোডে। এবার আমরা চলে এসেছি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। তাতে আজকে যেটা আপডেট তারা দিচ্ছেন উত্তরবঙ্গের জন্য, আজকে 3 তারিখ, তারা বলছেন যে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, তবে সমস্ত জেলাতে নয়, দার্জিলিং এবং কালিম্পংয়ে। অন্যদিকে আগামীকালও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে আগামীকাল শুধুমাত্র আলিপুরদুয়ার, কুচবিহার। সুতরাং 2 দিন, আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট। আগামী পরশু তারিখেও একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং 4 তারিখ থেকে যা, বা 4 তারিখের পর যা আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে 3 তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস রয়েছে। 4-5 তারিখে আর সেরকম কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গে নেই, তবে বৃষ্টিটা কিন্তু থাকছে হালকা মাঝারি।
পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বড় কোনো সতর্কবার্তা নেই, কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই। যা আপডেট রয়েছে আজকে 3 তারিখের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, 4 তারিখও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, 5 তারিখের ক্ষেত্রে অক্টোবর মাসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্যদিকে 5 তারিখের পর 6-7 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বলুন সেরকম কিছু নেই, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই। এবার আমরা বৃষ্টি মোডে চলে এসেছি। দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, দুপুরের পর থেকেই বেশ বৃষ্টি, হালকা মাঝারি বেশ অনেক জেলার অনেক জায়গাতেই হয়েছে। তবে সবথেকে বড় ব্যাপার আগামীকাল প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি বাড়বে, এবং রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি থাকছে না, ঝাড়খণ্ডেও থাকছে না। কোনো কোনো জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, সেরকম একটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যেমন নদিয়া, 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি জেলার দিকে একটু দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, উত্তরবঙ্গে তো অরেঞ্জ অ্যালার্ট ছিল, বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি আগামীকাল আর কিছুটা বাড়তে পারে। বাংলাদেশে ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা মাঝারি বৃষ্টি। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি চলবে, এবং বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও বাড়তে পারে। আগামীকাল 4 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে গোয়ালপাড়ার দিকে ব্যাপক বৃষ্টি হবে, বরপেটার দিকে ব্যাপক বৃষ্টি হবে, আসামে তাই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। সঙ্গে মেঘালয়, এখানেও ব্যাপক বৃষ্টি হবে, ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করেছেন। তাই 4 তারিখের দিকে ব্যাপক বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির খবর রয়েছে, সেটা রয়েছে আগামীকাল 4 তারিখ, 2-1 জায়গায় অতি ভারী হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, শুধুমাত্র বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলাতে সেরকম ভারী বৃষ্টির খবর কিন্তু ওয়েদার অফিস দিচ্ছেন না। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, হালকা মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকেই হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। 24 পরগনার দিকে সম্ভাবনা সব থেকে বেশি। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, সেটা শুক্রবার আগামীকাল। এছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা, পশ্চিম দিকের জেলাগুলোতে সব থেকে বৃষ্টির সম্ভাবনা কম, উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায়, প্রধানত অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এরকম একটা খবর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এই রয়েছে মূলত আপডেট যে আগামীকাল পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তো আগামীকাল আরও এগিয়ে যাব, এবং রাতের দিকে দেখে নেব। রাতের দিকে যা পূর্বাভাস, ব্যাপক বৃষ্টি হবে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলো ভেসে যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার, কুচবিহারে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। ভেসে যাওয়ার অর্থ হচ্ছে নিচু এলাকাগুলো ভেসে যেতে পারে, এমনটা একটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তর ওয়েবসাইটে জানান। তবে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত, যা খবর রয়েছে আগামীকাল শুক্রবার 4 তারিখের দিকে। তবে আস্তে আস্তে তাদের তরফ থেকেও যে আপডেট রয়েছে, কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। অর্থাৎ বৃষ্টি বাড়তে পারে, এবং সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি উত্তর পূর্ব ভারতের দিকেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে শুধুমাত্র 4 তারিখে মুর্শিদাবাদ জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে 4 তারিখে প্রত্যেকটা জেলার দিকে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গ সেরকম কথা, তবে 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেটা রয়েছে 4 তারিখ এবং 5 তারিখ। তাই আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, রয়েছে 4 তারিখ 5 তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টি চলবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে। 6 তারিখের যা পূর্বাভাস, বৃষ্টি অনেক কমে যাবে, অর্থাৎ বৃষ্টি কমার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আর 7 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত ছাড়া বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে। কারণ উত্তর পূর্ব ভারতের 7 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এটা রয়েছে এখনও পর্যন্ত তথ্য। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যে আপডেট রয়েছে বড় ধরনের কিছু নেই। আগামীকাল 4 তারিখ মুর্শিদাবাদে একটু ভারী হতে পারে, যদিও অনলাইন সেইভাবে দেখাচ্ছে না। অনলাইন দেখাচ্ছে 24 পরগনার দিকে হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিটা চলবে, তবে কমে আসছে বৃষ্টি।
ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি, সেটা 6 তারিখ পর্যন্ত চলতে পারে। আশা করছি এই সম্পূর্ণ আপডেট আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। তাই দক্ষিণবঙ্গবাসীদের জন্য একটাই আপডেট রয়েছে, আপাতত ব্যাপক বৃষ্টি নয়, মোটামুটি কৃষির উপযুক্ত কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গও সেই রকম দু এক জায়গায় একটু ভারী অতি ভারী হতে পারে, এবং যেটা হয়েছে সেটা সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করেছে বেশ কিছুদিন আগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।